ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, চ্যাং মাছের চচ্চড়ি। দেখো, প্রথমেই একটা জায়গাতে অল্প পরিমাণে একটু তেল নিয়ে ওটাকে আমি গরম করে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি করে ধুয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ তেলের সঙ্গে ওটাকে ভাজা ভাজা হতে দেব আমি। আর একটু তেল দিয়ে দিই, তেলটা একটু কম হয়ে গেছে। এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে আমার। এবার আমি একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি, দেখো, 2 চামচ মতো হলুদ গুঁড়ো, 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতো লবণ দেব। এবার সব মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে আমি কিছুক্ষণ হতে দেব পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজগুলো আমার প্রায় একটু নরম নরম হয়ে এসেছে। এখানে আমি এবার চ্যাং মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো, যারা চ্যাং মাছ খেতে চাও না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, একদম বুঝতেই পারবে না কি খাচ্ছ। আর তোমাদেরকে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর ভিডিওগুলো শেয়ার করো, কমেন্ট করো। কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে, আর না করলে কিন্তু ভালো লাগে না। কেউ তোমরা কমেন্ট করো না, সবাই কমেন্ট করবে। ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে সেটাও বলতে পারো। দেখো, এতে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখো, আমার রান্না প্রায় হয়ে এসেছে। দেখো, ঝোলটা আর একটু কমে যাবে। খুবই সুন্দর হয়েছে দেখো। এবার আমি এখানে ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে হালকা হালকা করে হতে দিই। 2 মিনিট এইভাবে ভাপে রেখেছিলাম। দেখো, আমার ধনেপাতাগুলো হয়ে গেছে। সার্ভ করে দিয়েছি। ভালো